एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। এখন বাজে সকাল 11টা, আর আমি যাচ্ছি এখন ডাক্তারের কাছে। কারণ হচ্ছে কান্তিবাবু একটু ব্যস্ত, ফোন করে দেওয়া হয়েছে, যাচ্ছি ডাক্তারের কাছে। আর আমাদের পাড়ার ভিতরেই, যার জন্য এখানে কোনো অটো টোটো লাগে না। আমার গলির পাশের গলিটাতেই একটুখানি। তো যে ডাক্তারটা দেখাতাম, এটা সেই ডাক্তারটা না, এটা একটা অন্য ডাক্তার। তো এই যাচ্ছি। রান্না বান্না কিচ্ছু হয়নি, শুধু মাছ এনেছে, ইলিশ মাছ। কালকে ডাল সবজি সব রয়েছে, ভাত আর ইলিশ মাছ ভাজা হবে। তাই যাচ্ছি গলি দিয়ে। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে থেকে এসে একটু রেস্ট নিয়ে পুজো করলাম, হাঁপিয়ে গেছি। আর তো উপরে প্রচুর জবা ফুল ফুটছে, কিন্তু আমি ফুলগুলো পাড়তে পারছি না, জানো তো। আমি তো খুব একটা লম্বা না, তো যার জন্য ফুলগুলো পাড়তে পারছি না। উপরে প্রচুর জবা ফুল ফুটছে। আমার পুজো কমপ্লিট। এবার একটু ধূপকাঠি দেখাবো, তাহলেই হয়ে যাবে। ফ্যান অফ করে পুজো করলাম, ঘেমে নিয়ে একাকার। এই যে কমপ্লিট পুজো। আমি সেই ডাক্তারের কাছে গেছিলাম, তারপর থেকে আর ভিডিও করতে পারিনি। বাড়ি এসে স্নান টান করে আর কিচ্ছু রান্না করেছিলাম না মানে কি করিনি, কি ভাষা হচ্ছে, করিনি। শুধু মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল আর ভাত আজকে দুপুরে এই খেয়েছি দুজনে, আমি আর কান্তিবাবু। ছেলে তো কলকাতায়, তো এসে কিছু কাজ ছিল, সেগুলো সারলাম, ব্যস্ত ছিলাম একটু। আর কানেরটাও পরতে পারছি না, জানো তো। এই যে কান থেকে গলার থেকে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে এই সাইডটা বা সাইডটা, যেহেতু আবার এই দাঁতটাই প্রবলেম। তো ডক্টর ওষুধ দিয়েছেন 3 দিন ওষুধ দেওয়ার পর দাঁতটা তুলতে বলেছে। তো ভালো, বেশ ডাক্তারটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে ব্যাপার, তুলে ফেলবো, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর এই হচ্ছে, আর এসে আর কাজ ছিল, আর ওই রোদে গরমে এসে আর ভাল লাগেনি আমার কিছু করতে। তারপরে পুজো করলাম, পুজো করার পর এই আমার ছেলে ফোন করছে, বড়দি ফোন করছে, ও ফোন করছে, কথা বলতে বলতে এবার সব কমপ্লিট হলো। আজকে কাম কিছুই দেখায়নি, এমনকি রান্নাও দেখায়নি। রান্না দেখায়নি তার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যাব এই একটা মাথায় চলছিল, যার জন্য রান্নাটাও দেখানো হয়নি। এই হচ্ছে ব্যাপার। আর রাত্রে কি করব জানি না, দেখি কান্তিবাবুকে বলবো কিছু একটা নিয়ে আসতে, পারছি না। আর এই হচ্ছে, আর এখন বাজে দুপুর 3টে। তো এখন একটু শোবো, একটু ঘুমোবো। খাওয়া আর ঘুম না গো, সকাল থেকে অনেক কাজ করেছি, তার মধ্যে কিছু কাছাকাছি ছিল, সেগুলো করেছি। আমি সকাল সকাল এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরা অন করে এগুলো করব, সেটা আমার আর হয়ে ওঠেনি। একের পর এক কাজ ছিল। আর বাইরে খুব রোদ্দুর উঠেছে, প্রচুর রোদ্দুর উঠেছে। একটু ঘুমাই, ঠান্ডা লেগে এমন অবস্থা হয়েছে জানো তো, কথা বলতে গেলেও হাঁপ লেগে যাচ্ছে, এমন অবস্থা। আর আমার না প্রতি বছর এই ঠিক পুজোর আগে এই ভাদ্র মাসে এই সময় হয়, আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় ঠিক প্রতি বছর। আমি এটা লক্ষ্য করেছি, প্রতি বছর আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে ঠিক সেই সময় এই রকম ঠান্ডা লাগা, জ্বর, সে আমার বিয়ের পর থেকেই আমি এটা দেখেছি, কেন জানি না। এই বিশ্বকর্মা পুজোর আগে প্রতি বছরই একই ঘটনা ঘটে। চলো একটু রেস্ট করি।
দেবো হচ্ছে চা। দেখেছো ফ্রিজের অবস্থাটা দেখায়, যত যা কিছু সব সাটিয়ে ভরে রেখেছি, মানে এগুলো সব ব্যবস্থা করতে হবে। আর কি আছে না আছে জানি না। আমি এখন আপাতত এসেছি দুধ বার করতে। আর ফ্রিজের লাইটটা কেটে গেছে আমার। এই যে চা আছে, সব সাটিয়ে ভরে রেখেছি। চলো এই যে দুধ দেবো চাহে। দুধ আজকে জাল দিইনি কাজুকে, দুধটা পুরোটা কেটে গেছে জানো। আর বলো না, সে ছানা হয়ে সে আর কি বলবো, কালকে জাল দিতে ভুলে গেছিলাম, আজকে দুধ এনে আগে ফ্রিজের মধ্যে ঢুকিয়েছি। আর একটা কথা, মানে জাল দেওয়া দুধের থেকে না কাঁচা দুধের চা খেতে বেশি সুন্দর লাগে, বেশি ভালো লাগে। জাল দেওয়া দুধের থেকে কাঁচা দুধের চাটা বেশি ভালো লাগে। আর চা আমি অনেক রকম চা টেস্ট করে দেখেছি, তবে সব থেকে যেটা ভালো, আমার যেটা ভালো লেগেছে সেটাই বলি। সেটা হচ্ছে এই দেখো, এদিকে একটার অবস্থা দেখো, যত জঙ্গল সব একটা একটা করে যদি গুছিয়ে রাখি তাও গোছানো থাকবে না। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রেড লেবেলটা, এই রেড লেবেল বলছি, সরি, টাটা টি গোল্ডটা। তো এখন বানাতে এসেছি চা। চাটা ফুটুক। দিয়েছি তুলসী পাতা, আদা, ব্যাস এইটুকুই দিয়েছি। কথা জড়িয়ে যাচ্ছে, গোলমরিচ শেষ হয়ে গেছে, যার জন্য গোলমরিচ দিইনি, শেষ হয়ে গেছে দিইনি। আর একটা জিনিস কিনে এনেছি জানো তো, আমি যখন আজকে আসছিলাম, এই দেখো এইটা কিনে এনেছি। এটা কি বলে, ডুমুর। আমার ডুমুর খেতে ভীষণ ভালো লাগে। তো ওই আমাদের পাড়ার একটা জেঠিমা ছিল, কাকুদিদির মা, ও বললো ডুমুর নিবি? বললাম হ্যাঁ কাকিমা। কোথায় কে কিনছে? বললো এই যে বিক্রি করছে 10 টাকা প্যাকেট। এই যে এটা 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। লাভ হয়েছে কি লোকসান হয়েছে একটু বললো। ফ্রিজে রাখতে হবে, বাইরে রেখেছি। হ্যাঁ নেবো, কেন নেব না। চাটা ফুটছে, তো আমি বললাম হ্যাঁ ডুমুর নেব। তো ডুমুরটা নিয়ে এসেছি, আমার বেশ ভালো লেগেছে। আমার ডুমুর খেতে খুব ভালো লাগে। আমার মা ভীষণ ভালোবাসে জানো তো বন্ধুরা ডুমুরের তরকারি খেতে। আমার মা ডুমুরের তরকারি খেতে ভীষণ ভালোবাসে, ডুমুরের ঘন্ট বিশেষ করে। আমার বাড়ি একবার এসেছিল, আমি মাকে বানিয়ে দিয়েছিলাম থোড় দিয়ে। ও এর মধ্যে বেদানা রয়েছে, দেখতে তিনটে বেদানা, কবেকার বেদানাগুলো। হাতিবাবু দেখলে আমার গলা কেটে কমের জলে ভাসিয়ে দেবে। এই দেখো ফলগুলো সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি, কারণ খাওয়ার লোক নেই। ফ্রিজের লাইটটা কেটে গেছে, মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে জ্বলে না। তো বেদানাগুলো হচ্ছে কি বলছিলাম ভুলে গেছি, দেখেছ তো কি, ও ডুমুরের তরকারি। তো এসেছিলো, মাকে বানিয়ে দিয়েছিলাম ডুমুরের তরকারি। মা বলেছিল যে খুব ভালো হয়েছে ডুমুরের তরকারিটা। তো আমার এখানে একটা ডুমুর গাছ আছে, এক লোক প্রতিদিন পেরে নিয়ে যায়, ঠিক আছে। ডুমুরটা এই যে আমার বাড়ির সামনে যে গাছটা আছে, তো সেখান থেকে প্রতিদিন ও পেরে পেরে নিয়ে যায়। ইন্ডাকশন টাকশন পরিষ্কার করে এখানে রেখেছে, তো প্রতিদিন পেরে পেরে নিয়ে যায়। তো আমার আর ওকে বলা হয় না যে আমাকে ডুমুর দেবেন, তো বললে হয়তো দেয়, কিন্তু আমার বলা হয় না, এটা আমার দোষ। তো তারপরে শুনছি নাকি কে বলল, ও ওই মানুদি বলল, মানে যার কাছে আমি ব্লাউজ বানাতে দিয়েছি, ঝিলিকের মা, ওই দিদি বললো তুমি ডুমুর কিনলা, এ মাসে ডুমুর তো খেতে নেই। বললাম এই মা আমি তো জানি না ডুমুর খেতে নেই এ মাসে, ভাদ্র মাসে। তারপরে পরে একজনে যার থেকে কিনেছি, মানে কি ওই কাকিমা একজনের থেকে কিনেছে, আমি ওনার থেকে, উনি 2 প্যাকেট কিনেছেন। তো 2 প্যাকেট তো ওনার লাগবে না একা মানুষ, তাহলে ঠিক আছে দেন আমাকে। তো ওই কাকিমা বললো ভাদ্র মাসে যাদের প্রথম সন্তান তাদের ডুমুর খেতে নেই। কত বিধিনিষেধ বলুন, এত বিধিনিষেধ ভাবা যায় না মানা যায়, পালা যায়। বিধিনিষেধ তো মালার একটা প্লেট আছে, প্লেটটা দিয়ে আসতে হবে। এত বিধিনিষেধ পালা যায় না। তো বললো যে যাদের ভাদ্র মাসে প্রথম সন্তান তাদের নাকি ডুমুর খেতে নেই। তো আমার তো জ্যৈষ্ঠ মাসে আমার ছেলে হয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। তো বললো যে যাদের ভাদ্র মাসে প্রথম সন্তান তারা ডুমুর খায় না। আর ঠিক আছে চলো। আর শুনেছি নাকি কার্তিক মাসে ওল খেতে নেই, এই যে ছাড়া নিয়েছি, কার্তিক মাসে ওল খেতে নেই। তারপরে অনেক রকম জিনিস যেগুলো
মানে কোনো মাসে খেতে নেই, সেগুলো অত তো জানি না। তো আমার ভালো লেগেছে। আর একটা জিনিস দেখাই, এই যে গাছটা দেখছো, দাঁড়াও হালকার লাইটটা দিই। এই যে গাছটা দেখছো, এই টেবিলটাই রেখেছি। এই গাছটা আমি আমার বাড়িতে ছিল, ঠিক আছে? তো সেই গাছটা কি হয়েছে জানি, ও সরি কি হয়েছে জানি বলতে, চুরি করে নিয়ে গেছে। খুব সুন্দর, ঠিক এই রকমই আমি বানিয়েছিলাম গাছটা। তো আমি আজকে একটা ডাক্তারের কাছে গেছিলাম, একটা বাড়িতে এই পাতাটা ছিল, মানে রাস্তার ধারে লাগানো। তো সেখান থেকে আমি 2টো ডগা ভেঙে নিয়ে এসেছি। অবশ্যই বলে নিয়ে এসেছি যে দিদি তোমাদের এখান থেকে 2টো পাতা নেবো আমি। বললো নাও, বললো আমাদের তো জঙ্গল হয়ে আছে, নাও কী হবে তাই। তো 2টো ডগা নিয়ে এসেছি। ওই এবার ওটা জলের মধ্যে দিয়েছি, তো ওটা দিয়ে গিয়ে করবো, মানে এত লাইট জ্বাললে কান্তি আমাকে মেরে ফেলবে। ওটা দিয়ে ওই ইয়ে ছাড়বে জলের মধ্যে রাখলে, তো গাছ বানাবো। ওটা দিয়ে ওই বাড়িটা থেকে চেয়ে এনেছি। দিদি বলি আমাদের পরিচিত, হ্যাঁ দিদি আমি 2টো ডাল নেবো। বললো হ্যাঁ নাও। ওই গাছটা ভীষণ ভালো লাগে দেখতে। আর হাঁপিয়ে যাচ্ছি বক বক করতে করতে। চলো আমি চাটা খাই, আর কান্তিবাবু আসলে অবশ্যই আর একবার চা বানাতে হবে। এই যে ক্রিম কেকার, আর উড়ি আর কান্তিবাবু আসলে একবার চা বানাতে হবে, আর করবো রুটি। তরকারি কি করবো জানি না। ইলিশ মাছ করেছিলাম দুপুরে, সেই মাছ রয়েছে। কে খাবে মাছ? ভালো লাগে না আমার মাছ খেতে, মানে কাঁটা বাছতে বিরক্তি লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আর এবার লাইটগুলো সব ঝপাঝপ বন্ধ করতে হবে। ওই প্যান্ট জামাটা কখন পরেছে বলো তো? সকালে পরে ওখানে খুলে রেখেছে, ওটা ধোয়া হয়নি। হ্যাঁ, আর ওইগুলো মানে উনি একটা প্যান্ট জামা পরে একবার দোকানে যান, ঠিক আছে? আমি যেমন বারবার নাইটি চেঞ্জ করি, সকালে একবার করেছি, এরকম দুপুরে খেয়ে একবার করলাম এই যে ছাড়া জামা, আবার রাতে শুতে যাওয়ার আগে এটা চেঞ্জ করব, ঠিক সেরকম আমাদের বাড়ির প্রত্যেকটা মানে প্রত্যেকজন যে কজন আছি আমরা প্রত্যেকে একবার একটা জামা চেঞ্জ করি, যার জন্য কাচতেও হয় প্রচুর কাছাকাছি করতে হয়, ছাড়া কাপড়ই প্রচুর থাকে। চলো চাটা খেয়ে নিই, আর বেশি বকবো না। ও আরেকটা কথা বলি, তোমরা কি একটু জানিও তো, শরীর কি মনের সাথে রিলেটেড? কারণ মন যখন ভালো থাকে তখন শরীরে যত কষ্টই হোক না কেন মনে হয় যেন না শরীর ঠিক আছে, মানে ঠিক আছি। আবার তোমরা আরেকটা জিনিস, শরীর যতই ভালো থাকুক না কেন, যদি মন খারাপ হয় না তখন মনে হয় যেন না শরীর ভীষণ দুর্বল লাগছে, শরীর খারাপ, শরীর ওঠে না বা কিছু একটা এরকম একটা ব্যাপার। তো তোমরা একটু প্লিজ বলো তো মনের সাথে কি শরীরের কি কানেকশান? মানে শরীর যতই খারাপ হোক না কেন মন যদি ভালো থাকে না, তো শরীরে যত খারাপই আসুক হোক না কেন মনে হয় যেন না আমি বিন্দাস আছি, আমি ভালো আছি এরকম একটা ব্যাপার খানিকটা আমার ক্ষেত্রে হয়েছে। তো জিজ্ঞেস করলাম যে শরীরের সাথে কি মনের কোনো মানে রিলেটেড কানেকশন আছে? কি কানেকশন সেটা একটু কমেন্ট করো তো আমাকে। আর মাসি দেখিস তো আজকে চোখের কালিগুলো উঠেছে কিনা। আমার ছোটো মাসি আমাকে নিয়ে ভীষণ চিন্তা করে গো। আমার 2 মাসি মা, মানে এদের 3 জনের সারাদিন একই চিন্তা বন্ধুরা, কি বলবো তোমাদের। আমার 2 মাসি মা, এমনকি এখন আমার মেসোমশাই সদ্য যোগ দিয়েছে যে আমাদের মেয়েটা বুড়ি হয়ে গেল, আমাদের মেয়েটার রোগে ধরলো, আমাদের মেয়েটার এই হলো। আমার 2 মাসির আর 2 মায়ের সারাদিন একই চিন্তা যে আমার এই মেয়েটার কি হবে। তো মাসি এরকম মানে মা মাসি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কালকে কেয়াদি আমাকে একটা কমেন্টস করেছো, হ্যাঁ কেয়াদি সত্যি আমার মা মাসির মতো মা মাসি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তো আমার 2 মাসি, আমার মা, মানে আমার 3 মাই বলা যায়, 3টে মা নিয়ে আমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা ওদের যে আমার মেয়ে হয়তো কি হলো, আমার মেয়ের কি হলো, মেয়ে শুকিয়ে যাচ্ছে, মেয়ের চোখের নিচে কালি পড়ছে, মেয়ের হ্যান হলো ত্যান হলো। তো ওদের সারাদিন ওদের এই চিন্তা যে আমার মেয়ের শরীর খারাপ হলো, মেয়ে এই হলো। তো এই হচ্ছে ব্যাপার। আমি খুবই ভাগ্যবতী যে আমার এরকম এত ভালো এত আমার আত্মীয় স্বজন বা আমার পরিবারের সদস্য যারা সবসময় আমাকে নিয়ে চিন্তা করে। চলো চাটা খেয়ে নিই। বাজে রাত্রি 8:30, এখন বসিয়েছি চা কান্তিবাবুর জন্য। আমি সন্ধ্যাবেলা একবার চা খেয়েছি, আর একটু খাবো, অবশ্যই খাবো। তো ওকে চাটা দিয়ে আসি। আর হচ্ছে আলু কাটবো, আলু পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি করবো আর রুটি করবো। কান্তিবাবুর আলু খাওয়া বারণ, একটু তরকারি রয়েছে। আর হচ্ছে কি
কী বোঝানো তরকারি রয়েছে, ওকে দিয়ে দেবো। আর একটু আলুর তরকারি করব, মাছ আছে, ওই দিয়ে হয়ে যাবে। চাটা ফুটুক, চাটা বসিয়েছি। আমার বাড়িতে কতবার যে চা হয় তোমাদের বলে বোঝাতে পারবো না, সকাল থেকে রাত পর্যন্ত। পেঁয়াজে বললাম না বাটি তরকারি করবো, ওটাই কাটার জন্য এসেছি। তো বাইরে গরম লাগছে, বেশ গরম আছে। আর কি করবো, রাত্রে রুটি খাবার বলো তো, ভালো লাগে না করতে কিছু। আর আজকে সেই ডাক্তারের কাছে গেছিলাম না, ওই তাড়াহুড়ো করে মাছের ঝোল ওইসব করে খেয়ে বেরিয়ে গেছিলাম, মানে খেয়েছিলাম, আর কিছু করার সময় পাইনি। তো এখন এটা করছি, কেটে নিয়ে পরে আবার আসছি। আর রুটির আটা মাখা আছে। তরকারি বসিয়ে দিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, সর্ষে যা লাগে সব দিয়ে দিয়েছি। টিফিন বক্সের মধ্যে আটা মাখা আছে, 3টে রুটি হবে, কিন্তু রুটিটা এখন বানাবো না, রুটিটা বানাবো ঠিক খাওয়ার আগে। আর এটা ঢাকা চাপা দিয়ে চলে যাবো ঘরে, গ্যাস কমিয়ে দিলাম, এই হোক। তো আমার ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছে। রুটির তরকারি বসিয়ে দিয়ে এসেছি, আর হচ্ছে না সরি হ্যাঁ তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। আর দুপুরের একটা ঘ্যাঁট আছে, আর আছে হচ্ছে মাছ আছে। তো মাছ খাবে কি জানি না, যা খেলে খাবে, না খেলে না খাবে। তো আমি ওই আলুর বাটি চচ্চড়ি যেটা বসিয়েছি ওটা বেশ একটু ঝাল ঝাল করে করবো, ওইটা দিয়ে আমি খাবো। দুধ মিষ্টি তো খাওয়া বারণ, খাওয়া যাবে না, এই পাশটা প্রচণ্ড ব্যথা। তো দুধ আছে, যাই হোক। তো এই পাশটা আমার প্রচণ্ড ব্যথা, যার জন্য দেখো কানের দুল, গলার হাড় সব খুলে ফেলেছি। নাক ছাবিটা খুলেছিলাম ঠান্ডা লাগার জন্য, তো সমস্ত কিছু খুলে ফেলেছি। পরবো, একটু সুস্থ হয়ে নিই তারপরে। তো এই হচ্ছে ব্যাপার। আর ভীষণ আশায় আছি, আশা করি জাস্টিস পাবো, এই আশাতেই আছি যে জাস্টিস অবশ্যই পাবো। দেখা যাক কি হয়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর চারিদিক চোখ কান খোলা রেখে কাজ করো, ঠিক আছে? সব সময় মানে অন্ধবিশ্বাস, অন্ধ ভালোবাসা এগুলোকে অ্যাভয়েড করে চোখ কান খোলা রেখে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে তোমরা এগিয়ে যাও, এটুকুই বলবো। আর বন্ধুত্ব করার আগে 10 বার ভেবে তারপর বন্ধুত্ব করো, ঠিক আছে? তো এই ছিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেশি করে ফল, বেশি করে জল অবশ্যই খাও। আমি একটু একটু করে সুস্থ হচ্ছি, আশা করি সুস্থ হয়ে যাব, তোমাদের ভালোবাসায় আরও সুস্থ হয়ে যাব। তো আজকের মতো আসি, টাটা, লাভ ইউ অল। আমার পরিবারের সকল সদস্যদের অজস্র ভালোবাসা, অসংখ্য ভালোবাসা। তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে সুস্থ হচ্ছি, বাকিটা হয়ে যাব, কোনো চিন্তা নেই। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।